আমার সব বন্ধুদের বিয়ে হয়ে গিয়েছে, আর আমার এখনো হয়নি। আমি আজকে আমার আব্বুকে বলবো আমার বিয়ে দাও। না, কিছু করতেই হবে। আব্বা, ফিরে যাও, তোমার সাথে কিছু কথা আছে। কি হয়েছে? তুই কি বলছিস? জ্ঞান আসছিস কেন? আমার সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে দাও। মেয়ে কি পাওয়া যাচ্ছে বাপ? তুই একটু না দাঁড়া, আমি কিছু করছি। আমি কিছু জানি না, আমার আজকে বিয়ে দিতে হবে। কি হয়েছে? দাঁড়া দাঁড়া, তুই একটুখানা বস, আমি ঘটকের কাছে ফোন করে দেখছি। হ্যালো, ঘটক মশাই, একটা পাত্রীর লাগতো, তা সারান কি আছে? মেয়ে তো আমাদের এখানে নেই, তা 500 গ্রামে একটা আছে, তা যাবেন নাকি দেখছি? আমার ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে। যে করেই হোক ঘটক মশাই, আমার একটা মেয়ের সন্ধান নিতেই হবে। ঠিক আছে, আমি তোমার বাড়ি যাচ্ছি, তাহলে দাঁড়াও। ঠিক আছে তাই, ঘটক মশাই এখনই আমার বাড়ি এসো। ঘটক মশাই, আমি আর বাড়ি টিকতে পারছি না। আমার ছেলে আমার একটু সবুর করতে দিচ্ছে না, আমার মাথাটা খেয়ে নিল বিয়ে করার জন্য। তাহলে চলো, ওই পাশের গ্রামে একটা মেয়ে আছে, এখন যে দেখে আসি। ওদের পাকা বাড়ি আছে, জমি জায়গা ভালো আছে, একটা ভালো ছেলে পাচ্ছিলাম না, তা চলে আপনার নিয়ে যাই। দেখ, ঘটক মশাই চলে এসেছে, তাড়াতাড়ি গুছিয়ে আয়। গুছানো লাগবে না, এই অবস্থায় চলে তো। না, গোছানো লাগবে না, আর এই অবস্থায় চলো। তাহলে যাই যা। ও চাচা, কমে গেলে তো। কি হয়েছে? আমার মেয়ে বিয়ে দেওয়া বলছিলে, তাই পাত্রপক্ষ নিয়ে দেখতে আসলাম। তোমরা এখন বসো, আর মেয়েকে নিয়ে আস। চোখে চোখে মুখে কেন বলো না কি আব্বা, মেয়ে আমার খুব পছন্দ, আজকে আমার বিয়ে দিতে হবে। ঘটক মশাই, বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করতে পারবেন? ভাই, ছেলে মেয়ে তো দুজনারই পছন্দ, তাহলে আর কি বলবো, বিয়েটা দিয়েই দিই। ছেলেরও যখন পছন্দ, মেয়েরও যখন পছন্দ, তাহলে বিয়েটা আজকেই পইরে দিই। ঠিক আছে, তাহলে মেয়েকে তাড়াতাড়ি সাজানোর ব্যবস্থা করুন। আচ্ছা, তাহলে সাড়ে তিন আসছি বলছি। যা, মেয়েটাকে সাজিয়ে দিই। দেখি সুন্দরী, ঘুমটা তোলো, মুখটা তো দেখি। আরে কে? কেন? আমি তোমার বউ। এই শালি, তুই আর বউ হবে কেন? তাহলে কালো পেতনি, তাহলে মুখ পুরা। বউ দেখে আসলাম কি সুন্দর রূপসী, আর তুই যে কালো মুখ পুরা। বউ দেখলাম এত সুন্দর, আর তুই তো পিসির ডিরান। বউ দেখে দেখলাম রসনা, তোর দেখে আমার উঠছে না। হ্যাঁ? তুই কেন আমার বউ হবি? ভাই চলে, আব্বা আপনাকে নিতে পাঠালো। এ আবার ছোট বাগানের সারা, যেরাম বুঝ তেরাম ভাই। তুই যা, আমি যাচ্ছি। যা বলতে বললাম, এই বউ নিয়ে সংসার করা যাবে না। যা করেই হোক, এ বউ বাদ দিতে হবে। কি হে বড় ভাই, কেমন আছেন? না ও হয়ে হয়ে বলেন, আমরা শ্বশুর হয় না। ঠিক আছে ভাই, এবার থেকে শ্বশুরই বলবো। কি পাগলা জামাই পালাম, শ্বশুরকে ভাই বলছে। ওগো তোমার কি হলো? তুমি এরকম করছো কেন? ওগো তোমার কি হলো? তুমি কাঁপছো কেন? ওগো, তুমি নিচে দাও, তোমার পাশে মেয়ে মানুষ থাকলে আমার আমার তুমি নিচে দাও, তুমি নিচে যাও। ওগো ঠিক আছে, আমি নিচে চলে আসছি। বাদ তো তোকে দেবই, যে খেলা শুরু করেছি প্রায় মাত্র 2 দিন। তুই নিজ হাতে আমাকে তালাক দিতে আসবি, আমার 1 টাকাও লাগবে না। তাহলে সাপও মরবে, আমার লাঠিও ভাঙবে না। ও ভাবি, কি করছো? বসেছি। তুমি আমার ভাবি বলছো কেন? আমি তোমার শাশুড়ি হই। শাওড়ি তো আমার আছেই,
আমি ভাবির কাঙালে উচি সিসি ওরম বলে না, লোকের নিন্দে করবে। ও ঠিক আছে শাওরি ভাবি, তোমার ছেলে মেয়ে হয়েছে? উম্মা, ছেলে মেয়ে হলে তো তুমি কার সাথে বিয়ে করলে? ও ঠিক আছে, মেয়েটার সাথে বিয়ে করেছে ওইটা তোমার মেয়েই। ঠিক আছে শাওরি ভাবি, আমি গেলাম। ওগো, তোমার কি চোখ নেই? তুমি কার সাথে বিয়ে দিয়েছো? ওর মাথার ব্রেন খারাপ। তুমি তাই বলছো? যা হচ্ছে আমি ভেতর ভেতর হচ্ছে। আমাকে কি বলেছে শুনবা? হ্যাঁ বলো। আমাকে ভাবি বলছে, আবার আমাকে বলছে তোমার ছেলে মেয়ে হয়েছে। আমাকেও তো ভাই বলছে। এই সারপুকা শোন, কি বলছেন ভাই? বড় ভাইয়ের কাছ থেকে একটা বিড়ি চেয়ে নিয়ে আয় তো। বড় ভাই কে? ওই দেখ, ভাই আর ভাবি বসে রয়েছে। এই শালা, আর মা বাচ্চার ভাই ভাবি হয়? হ্যাঁ তবে রে। এই দাঁড়া দাঁড়া, আমরাও আসছি। তোমার স্বামীর মুখ দেন। আল্লাহ আমার স্বামীর শরীর ভালো করে দাও। আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও। আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও। আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও। আল্লাহ খুদা আমার স্বামীকে সুস্থ করে দাও। আল্লাহ খুদা আমার স্বামীকে সুস্থ করে দাও। আমার বউকে আমি এত ঘৃণা করি, তাও আমাকে কত ভালোবাসে। ওই বউকে আমি আর ছাড়বো না, ওকে নিয়ে আমি সারা জীবন থাকবো। আপনারাও বউকে ভালোবেসো, আমার মতন চেহারা দেখে কারোর বিচার করো না।